আসসালামু আলাইকুম বাংলাদেশ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সকলকে রাহাত টেক জোনের 107তম আরটিজি নিউজে স্বাগতম জানাচ্ছি। এবং সপ্তাহের আজকে প্রথম আরটিজি নিউজ। আর অবশ্যই দুর্দান্ত খবর থাকবে, কিন্তু খবর এত বেশি নেই। যদি সোমবার, কারণ একটু সোমবারে এত খবর থাকে না, তাও অবশ্যই নিউজগুলি অনেক দুর্দান্ত হতে যাচ্ছে। তাই আশা করব যে ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আরটিজি নিউজ আমরা শুরু করি। তো আমরা প্রথম খবর দিব রিয়ালমিকে নিয়ে। রিয়ালমি জিটি নিও 3 এটার ফুল স্পেক্স আমাদের কাছে চলে এসেছে। এখানে থাকছে 6.43 ইঞ্চের একটি 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট। প্রসেসরের মধ্যে হয়তো থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 বা ডায়মেনসিটি 8100। আর ক্যামেরার মধ্যে সম্ভবত 50 মেগাপিক্সেলের IMX 766 থাকতে যাচ্ছে। অবশ্যই এটিও খুবই ভালো একটি ক্যামেরা। আমার আশা থাকবে যে এটি বাংলাদেশে লঞ্চ হবে জিটি নিও 2-র মতোই। তো দেখা যাক, অবশ্যই লঞ্চ হলে আপনারা জানতেই পারবেন ভালোভাবে। তো বাংলাদেশ লঞ্চ নিয়ে যখন কথা বললাম, তাহলে বাংলাদেশে ইনফিনিক্স তাদের একটি নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে। সেটি হচ্ছে ইনফিনিক্স 05G, যেটি ইন্ডিয়ার বাজারে কিছুদিন আগে লঞ্চ হয়েছিল। এবং সেটা ইনফিনিক্স কিন্তু বরাবর কিছুদিন ধরে টিজ করে যাচ্ছে, এবং আজকেও তারা সেটি টিজ করেছে, কালকেও করেছে। তো এখানে থাকবে একটি অ্যামোলেড বা IPS LCD প্যানেল। এছাড়া রিফ্রেশের অবশ্যই হায়ার থাকছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 900 থাকছে। এছাড়াও ক্যামেরা অবশ্যই ভালো থাকছে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। অবশ্যই আমার কাছে ফোনটি অনেক ভালো লেগেছে, লুকসটা খুবই দুর্দান্ত। তো দেখা যাক অবশ্যই আসলে এই ফোনটি কীরকম প্রাইজে আসবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। আসলে আপনারা জানতেই পারবেন। তো রেডমি চায়নার বাজারে তাদের একটি গেমিং মনিটর লঞ্চ করেছে, যেটার প্রাইস অলমোস্ট $252, অর্থাৎ বাংলাদেশি টাকায় 25-26 হাজার এরকম দাঁড়ায়। তো এখানে রয়েছে আপনার প্রায় এত মনিটরটা যে ডিজাইন, সেটা দেখতে আমার খুবই ভালো লাগছে অবশ্যই, প্রথম কথা। তারপরে এখানে রয়েছে 23.5 ইঞ্চের একটি ডিসপ্লে। অবশ্যই অনেক বড় একটি ডিসপ্লে, মনিটর হিসাবে অনেক বড় ডিসপ্লে হচ্ছে। এছাড়াও অবশ্যই আপনি খুবই ভালো কালার রিপ্রোডাকশন পাচ্ছেন। আমার মনে হয়েছে যে গেমিং যে অর্থাৎ মনিটরটি, সেটি অবশ্যই ভালো, এবং এটি আপনি যে কোনো পিসির সাথে, একটি পাওয়ারফুল পিসির সাথে ব্যবহার করলে কোনো রকম সমস্যা হবে না। তো দেখা যাক এটি বাংলাদেশে কি আসবে কোনোভাবে, সেটা আমি এখনও শিওর নই, কিন্তু আসলে অবশ্যই ভালো। কারণ রেডমির মনিটরগুলোর চাহিদা থাকে, রেডমি শাওমির মনিটরগুলো বাংলাদেশে কিন্তু প্রচুর চাহিদা থাকে। তাই আশা করব যে ফোনগুলি, অর্থাৎ যে মনিটরটা, সেটি বাংলাদেশে আসবে। রেডমি K50 অর্থাৎ একদম ভ্যানিলা ভেরিয়েন্ট যেটা, সেটার একটা স্পেসিফিকেশনস আমাদের কাছে এসেছে। এখানে থাকছে 6.43 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 64-12-8 এরকমভাবে সেটআপ করা থাকছে। এছাড়াও থাকছে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আর প্রসেসরের মধ্যে স্ন্যাপড্রাগনের 870। সম্ভবত আমরা K40তেও 870 দেখেছিলাম। তো এখানে কোনো আপগ্রেড নেই, এখানে একটু আপগ্রেড করা উচিত ছিল। যদি স্পেসিফিকেশনস এরকমই থাকে, তাহলে আমার মনে হয় যে একটু আপগ্রেড করা উচিত ছিল, এবং মনে হয়েছে একটু আপগ্রেড করা উচিত ছিল। আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো OnePlus-এর একটি নতুন ফোন, মানে একটু কিছু ওয়েবসাইটে লিস্টেড হয়েছে, এবং এটি চায়নাতে লঞ্চ হবে প্রথমে। সেটি হতে পারে OnePlus 10। এখানে প্রসেসরটা যেটা লিস্ট হয়েছে, সেটি বলা যাচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100। হয়তো এটা আপনার OnePlus 10ও হতে পারে, মানে 10-এর যে ভ্যানিলা ভেরিয়েন্ট প্রো লঞ্চ হয়েছে, এখনও ভ্যানিলা ভেরিয়েন্ট কিন্তু লঞ্চ হয়নি। তো এই ফোনটি হতে পারে আপনার OnePlus 10। তো দেখা যাক ফোনটি OnePlus 10 হয় নাকি অন্য কোনো ফোন আসছে। তো এছাড়াও OnePlus Nord CE2 Lite, অনেক বড় একটা নাম। তো এই ফোনটি আপনার খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে, এবং এই ফোনটি BIS এ লিস্টেড হয়েছে। আর এই ফোনের যে স্পেসিফিকেশন, সেটা যদি আমি ধরি, LCD ডিসপ্লে, IPS LCD ডিসপ্লে OnePlus-এর ফোনের মধ্যে। তাছাড়া 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকছে, আর থাকছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। বাই দ্য ওয়ে, এই ফোনটি কিন্তু চায়নার বাজারে লঞ্চ হওয়া রিয়ালমি V25 এর রিব্র্যান্ডেড ভার্সন। মানে চায়নার বাজারে যেটি রিয়ালমি V25 নামে লঞ্চ হচ্ছে, সেটিই কিন্তু এখানে এসে আপনার OnePlus Nord CE2 Lite নামে আসতে যাচ্ছে।
তো OnePlus-ও রিব্র্যান্ডেডের খেলায় নামছে। তো দেখা যাক এটা কীরকম হয় ফোনটি, আর বাংলাদেশে এটি পাওয়া যায় নাকি সেটাই হচ্ছে দেখার বিষয়। হয়তো পাওয়া যাবে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি, দুইভাবেই পাওয়া যেতে পারে। তো আজকে হচ্ছে 28 তারিখ, অর্থাৎ MWC কিন্তু আজকে হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, এবং এটিতে কিন্তু আপনার কিছু ব্র্যান্ড অনেক ফোন বা অনেক ল্যাপটপ, অনেক ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে। যেমন আপনার রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি বুক 2 প্রো, বুক 2 360 ডিগ্রি এগুলো লঞ্চ হবে, এবং এর যে স্পেসিফিকেশন সেটা আমরা বলতেই পারি আমাদের হাতে এসে গেছে। এখানে 11.2 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে। অ্যামোলেড ডিসপ্লে বা অন্য কোনো ডিসপ্লেও থাকতে পারে, এখনও আমার কাছে সিওরিটি নেই। এছাড়াও ইন্টেলের i7-এর 12 জেনারেশনের প্রসেসর রয়েছে, এটাও ভালো প্রসেসর। আর যদি আমি ধরি, অবশ্যই লুকস যেটা সেটা একটু স্লিমই দেখা যাচ্ছে, যা মানে যে লুকস আমার মনে হচ্ছে দেখে অনেক স্লিমই রয়েছে। এবং স্যামসাংয়ের যে এখানে 67 WH এর একটি ব্যাটারি থাকছে, অবশ্যই ভালো, খারাপ নয়। এবং এটি MWC-তে কিছুক্ষণের মধ্যে হয়তো লঞ্চ হবে। এটা রেকর্ড যখন হচ্ছে তখনও লঞ্চ হয়নি, তাই প্রাইসটা সম্পর্কে আমি শিওর নই, কিন্তু কিছুটা লিকস বলছে যে এর প্রাইস হতে পারে আপনার প্রায় কত হতে পারে, $1200 মতো হতে পারে প্রাইসটা, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই 1,30,000-এর মধ্যে দাঁড়িয়ে যায়। তো দেখা যাক এটি বাংলাদেশে স্যামসাং কি নিয়ে আসবে নাকি আসবে। এছাড়াও কিন্তু পোকো তাদের M4 Pro এই ফোনটি নিয়ে আসতে যাচ্ছে, এবং এর ফুল স্পেসিফিকেশনস, অফিসিয়াল স্পেসিফিকেশনস আমাদের কাছে চলে এসেছে। সেটি হচ্ছে 6.43 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে ও 90 হার্টজের রিফ্রেশ রেট। তারপর রয়েছে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়া রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, আর প্রসেসরের মধ্যে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 SoC। অবশ্যই মনে হয়েছে ভালো একটি ফোন, এবং এটি বাংলাদেশে হয়তো অফিসিয়ালি পোকো লঞ্চ করবে কিছুদিন পর। তো দেখা যাক, অবশ্যই লঞ্চ হলে আপনারা পুরো স্পেসিফিকেশনসই ভালোভাবে জানতে পারবেন। তো অ্যাপলের খবর অবশ্যই থাকবে, টেক নিউজে অ্যাপলের খবর না থাকা মানে কিছুই না। তো অ্যাপলের অ্যাপ স্টোর এটি টিম কুক রাশিয়ার মধ্যে ব্লক করতে যাচ্ছেন, যার কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যে ওয়ার, এবং টিম কুক কিন্তু ইউক্রেনের কোনো একটা সভাতে মানে পরিচালনা পরিষদের মধ্যে রয়েছেন, যার ফলে সেখানে ইউক্রেনের কিছু মানে ক্ষমতাবান মানুষ টিম কুককে মানে আর্জি জানিয়েছে, বা তারা খুবই বেশি পরিমাণে অনুরোধ করেছেন, বা ধরতে পারেন নির্দেশ একটা দেওয়া হয়েছে যে তারা যেন অ্যাপ স্টোর থেকে রাশিয়াকে ব্লক করে দেয়। এবং তিনি মানে একজন ব্যক্তি কিন্তু এটা পুরো টুইট করে দিয়েছেন, আর দেখাচ্ছেন এটা টিম কুক কিন্তু করতে যাচ্ছেন, এবং সেটা অফিসিয়াল লেটার দিয়েছেন। তো রাশিয়ার মধ্যে কিন্তু এটি ব্লক হতে যাচ্ছে অ্যাপ স্টোর খুব তাড়াতাড়ি। তো দেখা যাক, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কিন্তু অনেক খারাপ পরিণতির দিকেই যাচ্ছে। তো এখনও সম্ভবত অনেক মানুষই মারা গেছেন, যার জন্য অবশ্যই শোক প্রকাশ করছি। তো দেখা যাক, এই মানে টেকনোলজির দুনিয়াতেও কিন্তু অনেক হেরফের হয়ে যাবে এই কারণে, কারণ টিম কুক অ্যাপলের যিনি সিইও বর্তমান, তিনি কিন্তু আপনার ইউক্রেনের কোনো একটা পরিচালনা পরিষদের মধ্যে রয়েছেন, এবং তিনি কিন্তু অ্যাপলের যে অ্যাপ স্টোর সেটা থেকে রাশিয়াকে ব্লক করছেন। আর অনেক কিছুতেই হয়তো তিনি কিছু পদক্ষেপ নেবেন রাশিয়ার বিরুদ্ধে। তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত শেষ রেজাল্টটা কি হয় সেটা আমরা অবশ্যই দেখতে পাবো। তো আজকে খবর শেষ করে দিব হুয়াওয়েকে দিয়ে, কারণ এত নিউজ আমার কাছে এখনও নেই, যেই সময় অর্থাৎ প্রায় 2টা-2:30 বাজে এখন ঘড়ির দিকে দেখলে, তো সেই সময় এখনো পর্যন্ত এত নিউজ আসেনি। তো এতটুকুই নিউজ দিয়ে আমরা আজকের আর্টেজ অনুষ্ঠান শেষ করবো। সেটি হচ্ছে হুয়াওয়ে মেট 50। এটি হুয়াওয়ের যে সিইও তিনি অফিসিয়ালি কনফার্ম করে দিচ্ছেন এটি আসবে, কিন্তু বলছেন যে এটি খুব তাড়াতাড়ি আসছে না, একটু দেরি হবে এটা আসতে, এবং এটার পরিবর্তে যেসব ডিভাইসগুলি রয়েছে সেগুলি কিন্তু খুবই উন্নত জাতের ডিভাইস, যেগুলি আপনারা ব্যবহার করতে অবশ্যই সক্ষম হবেন। আর এর যে ফিচার, অর্থাৎ হুয়াওয়ে মেট 50 যে ফিচারগুলি নিয়ে আসবে সেগুলি কিন্তু খুবই দুর্দান্ত হবে, এবং এগুলো তিনি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। তো এছাড়াও হুয়াওয়ে কিন্তু কালকে কিছু ডিভাইস লঞ্চ করেছিল, যেমন হুয়াওয়ের মেটবুক এক্স লঞ্চ করেছে। এছাড়া কিছু অ্যাপস লঞ্চ মানে অ্যাপ স্টোরে কিছু অ্যাপ ইনস্টল করেছে, তারপরে আপনার অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে। অবশ্যই ভালো, হুয়াওয়ে এখনও কাজ করে যাচ্ছে, আশা করবো যে পরবর্তীতে হুয়াওয়ে এরকমই কাজ করে যাবে। তো এটা দেখার বিষয় যে এখন আমেরিকার নিষেধাজ্ঞা কীরকমভাবে চলে। তো এই ছিল আজকের আর্টিজিন। আশা করবো যে নিউজগুলি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কেন ডিসলাইক করছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে
আপনাদের জন্য উন্নত হতে পারে। আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন স্টে হোম, স্টে সেফ, and make your own world of technology. Assalamu alaikum.